তোমরা কি জানো, কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায় সে একসময় কান্না করতে ভুলে যায়। একাকিত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না, এটি তখনই তৈরি হয় যখন নিজের অন্তঃসত্ত্বা বলে যে তোমার জন্য ভাবারে জগতে কেউ নেই। আমি একা থাকা অপছন্দ করি না, কারণ আমি ভিড়ের মধ্যে অন্যতম একজন হতে চাই না। অবসর সময়ে নিজের সঙ্গকে উপভোগ করার জন্য একাকিত্ব অপরিহার্য। যে তোমার ভাষার প্রাধান্য দিতে পারে না, নীরবতাই তার প্রতি সর্বোত্তম উত্তর। শুধুমাত্র বন্ধুত্বের অভাবই একাকিত্ব এনে দেয় না। একাকিত্ব প্রকৃতপক্ষে লক্ষ্যের অভাব থেকে জন্ম নেয়। চোখের জল ধরে রাখা যায়, হাসি দিয়ে দুঃখ আড়াল করা যায়, কিন্তু হৃদয়ের ব্যথাকে লুকিয়ে রাখা সম্ভব হয় না। মেহেবুল বলেন, রাতে কাঁদি দিনে হাসি, তবুও বেদনাগুলোকে ভালোবাসি। একাকিত্ব জীবনের সৌন্দর্যকে বাড়াতে সাহায্য করে। নীরবে কাদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। সবথেকে কঠিনতম একাকিত্ব হল নিজেকে নিজের ভালো না লাগা। মানুষের কখনো কখনো একা থাকা ভালো, কারণ সেই সময়ে কেউ আপনাকে আঘাত করতে পারে না। একাকিত্ব জন্ম দেয় মানসিক অবসাদের। কখনো কখনো রুটিন মাফিক জীবনের ব্যস্ততার থেকে রেহাই পাবার জন্য একা থাকার প্রয়োজনীয়তা পড়ে। মন্দ সাহচর্যের থেকে নিঃসঙ্গতা অনেক ভালে। কারো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার সবথেকে খারাপ দিকটি কেবলমাত্র কষ্ট নয়, তা হল একাকিত্ব। কারণ একাকিত্ব কারো সাথে ভাগ করে নেওয়া যায় না। দুনিয়া সামান্য কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেল। বলি কি, মৃত্যুর পর জাহান্নামের এত কষ্ট কিভাবে সহ্য করবে? মাঝে মধ্যে তোমার একা হওয়া দরকার। নিঃসঙ্গ হতে নয়, বরং নিজের সময়টা নিজের মতো নিজেকে দিয়ে খুশি করার জন্য। কখনো কখনো একা থাকা ভালো। একা থাকলে কেউ দুঃখ দিতে পারবে না। শূন্যতায় ভরা এ জগৎ সংসার, সুখ দুঃখ ভরা সব অতৃপ্ত আত্মা। সুখ অনুভবে, তবু সুখ বলে কিছু নেই। দুঃখ সে তো শাশ্বত শূন্যের হাহাকার। একা থাকা প্রতিটা সময় মানুষকে শক্ত ও সাহসী করে তোলে। এই বিশ্বব্রহ্মাণ্ডে একটি বিন্দুর মতো আমরা সবাই একা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে সবচেয়ে একা বাঁচতে পারে। মানবজাতি সত্যিই বড় বিচিত্র। যখন তারা একা থাকে তখন তারা সবার সঙ্গ চায়, আবার যখন তারা সবার মধ্যে থাকে তখন তারা একাকিত্বকেই কামনা করে। একজন ভালো শ্রোতা হতে হলে তোমাকে অবশ্যই নীরবতা কাকে বলে শিখতে হবে। একা থাকার মাঝে আমি অস্বাভাবিক কিছুই দেখতে পাই না। জীবনে এটি সাধারণ একটা বিষয় মাত্র। নীরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না। যে নীরবতাকে বুঝতে পারে না সে তোমার শব্দকেও খুব একটা বুঝতে পারবে না। নিজেকে ভালো করে জানার জন্য, নিজেকে পর্যালোচনা করার জন্য একাকিত্বের প্রয়োজনীয়তা আছে। মানুষের কষ্ট দিন ও রাত সবসময়ই থাকে। দিনের কষ্টের সাথে রাতের কষ্ট মিলে না। তাই মানুষ দিনের কষ্ট রাতে কিংবা রাতের কষ্ট দিনে উপলব্ধি করতে পারে না। যে ঈশ্বরের অস্তিত্ব প্রতিনিয়ত অনুভব করতে পারে সে জীবনে কখনো একাকিত্ব বোধ করে না। সেই জিনিসটি মানুষকে স্বতন্ত্র করে, যেটি অবধারিতভাবে তাকে একাকিত্বে নিমজ্জিত করেছিল। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কেন না কেন সময়ে একাকিত্বের যন্ত্রণা ভোগ করেছে। মনে রেখো, যখন তুমি একা বোধ করছো তখনই সময় নিজেকে উন্মোচন করার। সমাজবদ্ধ জীব মানুষ কখনো একা বেঁচে থাকতে পারে না, তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয়।